আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদান কারিমের বিশেষ আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড ভাই স্বপ্নধরা সরাসরি এই আয়োজন। এই সরাসরি আয়োজনে আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানবার জন্য প্রশ্ন করতে পারবেন, ফোন করতে পারবেন। আমরা শুনব আপনাদের প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মারহাবা বিকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নে যাব। যারা আপনারা এই প্রশ্ন করতে চাচ্ছেন, একটা বিষয় অবশ্যই আমাদেরকে একটু আপনারা সহযোগিতা করবেন মনে করে। যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেট, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা শুরু করতে পারি আজকের আয়োজন ইনশাআল্লাহ। দর্শকের মধ্যে ফোন করছেন ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ। জি বলুন দর্শক, কি প্রশ্ন আপনার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে অনেকে আছে সৌদি আরবের চাঁদ দেওয়ার সাথে মিল রেখা ঈদ করে, এটা কি জায়েজ আছে নাকি না ইসলামের দৃষ্টিতে? আচ্ছা, সৌদির সাথে ঈদ, সৌদির সাথে রোজা, ঠিক আছে। রোজাও রাখে? রোজাও রাখে। আচ্ছা, জি মোহতারাম, ঈদ চলে আসতেছে, ঈদ নিয়ে প্রশ্ন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো যে এটা মত পার্থক্যময় বিষয়, ইখতিলাফ আছে, তাই কোনোটাকেই খাটো করে ভুল বলে অবজ্ঞা করার সুযোগ নাই। মানে নাজায়েজ বলা যাবে না? নাজায়েজ বলা যাবে না, যেহেতু মানে এটা ফিকহি মতবিরোধপূর্ণ বিষয়। এই জন্যে যে যেটা করে শুধু আল্লাহর কাছে কবুল হওয়ার আবেদন করবে। আমরা কেউ কাউকে ভুল অথবা অবজ্ঞা বা অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্য করব না, এটা হলো প্রথম বিষয়। এবার আসি যে আসলে সৌদির সাথে মিলিয়ে বাংলাদেশে যারা আছেন তারা যে রোজা রাখেন, আরবি মাস গণনা করেন, ঈদ করেন, হ্যাঁ, তাদের পক্ষে অনেকগুলো দলিল রয়েছে। কিন্তু আমরা যারা, হয়তো আমিও স্থানীয় বাংলাদেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতে করি, আমাদের পক্ষে একটা দলিল আছে। সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশুদ্ধ সনদে সহিহ মুসলিম বর্ণনা করেছেন, যদি কোনো রাষ্ট্র এবং সরকার আজান অথবা নামাজ পড়তে বাধা না দেয়, তাহলে যদি দুইটি মত আছে এর কোনো একটা তারা সমর্থন করে, তাহলে তাদের পক্ষ অবলম্বন করতে অসুবিধা নাই। তো যেহেতু বাংলাদেশ সরকার আজান দিতে বাধা দেয় না, নামাজ পড়তে বাধা দেয় না, তারা চাঁদ গণনার একটা কমিটি আছে, তারা ঘোষণা দেয়, তাই এটাও আমরা মানতে পারি। সুতরাং আমরা কোনোটাকে খাটো করব না, তুচ্ছ করব না। তবে এবার একটা একাডেমিক কথা বলতে চাই। মূল ব্যাপার হলো যে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখেই রোজা রাখো, চাঁদ দেখেই রোজা ভাঙ্গো। এখন চাঁদ দেখাটার ব্যাপারে দুইটি বিষয় এসে সামনে দাঁড়ায়। একটা হলো যে পৃথিবীটা, সারাটা পৃথিবীর জন্য একটা মাত্র উপগ্রহ, এর নাম চাঁদ, তাই পৃথিবীর জন্য চাঁদ একটাই। কিন্তু আমরা এখন এই আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বা পৌরবিজ্ঞানের বাস্তবতায় রাষ্ট্রকে ভাগ করেছি। যেমন বাংলাদেশ ৭১ সনের আগে পাকিস্তান ছিল, তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মাঝখানে অনেক ফারাক। কিন্তু পশ্চিম পাকিস্তানের আকাশে চাঁদ ওঠার কারণে পূর্ব পাকিস্তানেও কিন্তু রোজা ঈদ হয়েছে ৭১-এর আগে। কিন্তু ৭১-এর পরে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার কারণে তাই পশ্চিম পাকিস্তানের বা পাকিস্তানের চাঁদটা বাংলাদেশের চাঁদ আর না। এই জন্যে আমরা স্থানীয় আকাশে চাঁদ দেখতে চাই। এই একটা মাসালার
মতপার্থক্যের মূল কারণ। একদল বলেন সারা পৃথিবীর জন্য একটা চাঁদ, একটাই উপগ্রহ উঠবে, আর একদল বলেন না, আমরা দেশ স্বাধীন করেছি, আকাশ দেশের পরিমাপ অনুযায়ী দেশের আকাশে চাঁদ দেখা যেতে হবে। এটা হলো মতপার্থক্যের দুইটা মতপার্থক্য। আরও একটা কারণে দুইটি মতপার্থক্য, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন প্রশ্ন হলো, এই দেখাটা কি প্রত্যেক ব্যক্তি নিজে দেখবে, তার রাষ্ট্রের পক্ষ থেকে দেখবে, না সারা পৃথিবীর যে কেউ দেখলে হবে? এখানে হলো মতপার্থক্য। যারা মক্কার সাথে মিলিয়ে চাঁদ দেখা, চাঁদ গণনা, রোজা, ঈদ করেন, তারা বলেন পৃথিবীর যে কোনো জায়গায় কেউ চাঁদ উঠলে দেখলো, ইসলামী আদালতে যার সাক্ষী গ্রহণযোগ্য, দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী, তারা বললো আমরা নিজের চোখে চাঁদ দেখেছি। যতজনে সাক্ষীটা শুনলো সবার জন্য ওয়াজিব হয়ে, কারণ ব্যক্তিগতভাবে কেউ দেখে না। কিন্তু আরেক পক্ষ বলে না, পৃথিবীর যে কোনো জায়গায় দেখলে হবে না, আমার বাংলাদেশ স্থানীয়ভাবে দেখতে হবে। এই যে এই দুইটি মত পার্থক্য, দুইটি মতের চারটি মত, এই কারণেই মূলত এই পার্থক্যগুলো তৈরি হয়েছে। যদিও সারাটা পৃথিবীর অধিকাংশ দেশ ওয়ার্ল্ড মুন সাইটিং অনুযায়ী এখন চাঁদের গণনা করে, পৃথিবীর অধিকাংশ দেশ, কিছু দেশ নিজেরা আলাদা আলাদা করে, বাংলাদেশ এমন আলাদা। তো হতে পারে সময়ের গর্বে এক সময়ে এই মত পার্থক্যটাও মিটমাট হয়ে যেতে পারে। যতদিন না মিটমাট না হয়, স্থানীয় চাঁদ অথবা মক্কার চাঁদের সাথে মিলিয়ে যেই যেটা করুক, আমরা ভুল বলবো না, অবজ্ঞা করব না, আমাদের ঈদ আদায় হয়ে যাবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। জি জি, একটু জোরে বলুন, কি প্রশ্ন বলুন। জি বলুন, তাড়াতাড়ি বলুন। আমি তো নিয়ত করছিলাম যে রমজান মাসে বাজারে যাব না, তো আমাদের বাড়িতে ঈদের মার্কেট আমাকে করছিল, আমার স্বামী সময় পায় না, এখন সে বলছে আমাকে দিচ্ছে, এখন আমার কি যাওয়া যাবে? ঠিক আছে, আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে কোন ব্যাংক যদি আমাকে 100% গ্যারান্টি দেয় যে ওদের কার্যক্রম শরিয়া ভিত্তিক, তাহলে ওই ব্যাংকে আমি টাকা রাখলে ওইটার মুনাফাটা কি আমি খেতে পারবো? আচ্ছা, এটাই প্রশ্ন। জি জি, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহতারাম, বাজারে যাবেন না নিয়ত করেছেন রোজার মধ্যে, কিন্তু বাধ্যগত কারণে বা যেতে হবে, এখন কি তিনি যেতে পারবেন? না, ব্যাপারটা হলো, যদি আপনি যেভাবে বললেন কেবলমাত্র মনে মনে নিয়ত করেছিলেন যে বাজারে রমজানে যাব না, তার মানে রমজানের বাহিরে কি যাওয়াটা, এটা কি অভ্যাস বা যাওয়া হয়? প্রয়োজনে তো মানুষ যায় না, প্রয়োজনে যেতেই পারে, কিন্তু জানা উচিত, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সেই হাদিস যে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, প্রয়োজন ছাড়া সেখানে যাওয়া যাবে না। আর হ্যাঁ, নারীরা বাজারে যাওয়া আমাদের দেশে, এটা মানে আমাদের সেই সভ্যতার, আমাদের পারিবারিক ঐতিহ্য, বনিদি যে ঐতিহ্যতা হারিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মা বোনদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, যদি যাওয়া লাগে যাবেন, তবে সীমিত পর্যায়ে, দয়া করে একান্ত প্রয়োজন বা সীমিত পর্যায়ে, এটা আমাদের অনুরোধ। আর না করে তো আর পারবো না, একান্ত সীমিত পর্যায়ে, যেখানে না গেলেই নয় সেখানে। আর হ্যাঁ, তিনি যদি কেবল মনে মনে নিয়ত করেছিলেন যাবেন না, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট, এখন বাধ্য হয়ে যাচ্ছেন। কিন্তু যদি তিনি মান্যত করে থাকেন যে না, আমি এই রোজা থেকে আর বাজারে যাব না, অতীতে গিয়েছি আর যাব না, মান্যত করা, আর এটা যদি তিনি ভঙ্গ করেন, মানে এটাকে শপথ করা বলে, শপথ, কসম করা, শপথ বা কসম যদি করে থাকেন আর এখন বাধ্য হয়ে ভঙ্গ করেন, তাহলে কসম বা শপথ ভবিষ্যতে করব বা করব না বলে যেটা হয়, এটার ব্যাপারে কাফারা দিতে হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাকে ইয়ামিন আল মুনআকাদা বলে। তো এর চারটার যে কোনো একটা কাফারা, একটা হলো দাস মুক্তি করা, এখন তো দাস নাই, বাকি তিনটার একটা হলো আজ কাল পরশু ধারাবাহিক 3টা রোজা রাখা, অথবা 10 জন মিসকিনকে
মধ্যম মানের এক বেলার খাবার দেওয়া, অথবা 10 জন মিসকিনকে পোশাক দেওয়া। যদি মান্যতের মতো, শপথের মতো করে থাকেন আর ভঙ্গ করে ফেললেন, তাইলে ওই 4টার যে কোনো একটা করতে হবে। আর কেবল মনে মনে নিয়ত করেছিলেন, পারছেন না, তাহলে তওবা করবেন আর নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন যাতে কম যাওয়া লাগে, না গেলে যাতে চলে, এই অবস্থায় যাতে উন্নীত হয়। মানে এরকম যে মানে এরকম হতে পারে যেরকম আমি চেয়েছিলাম যাব না, কিন্তু এখন বাধ্য হয়ে যেতে চেয়েছিলাম আর কি, না, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইবেন। চেতে হবে, ঠিক। আর এই যে না চাওয়াটা, এটা হলো আমরা সম্মান করছি, আমরা বলছি আপনার এই চেতনাটা সবার মধ্যে ছড়িয়ে যাক। জি। দর্শক সরি, আমরা প্রশ্নটা নিতে পারলাম না। আমরা প্রশ্নে যে শুনবো, জবাব শুনবো। ব্যাংক গ্যারান্টি দিয়েছে 100% শরিয়া ভিত্তিক, সেই ব্যাংকের যে জমানো টাকার মুনাফা গ্রহণ করা যাবে কিনা? দেখুন, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংকিং করে। কেউ পূর্ণ শরিয়া ভিত্তিক, কেউ বা ব্রাঞ্চ ভিত্তিক, কেউ বা উইন্ডো ভিত্তিক, যেভাবেই করুক। আমি এখন নিজে বাংলাদেশ ব্যাংক শরিয়া অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার হিসেবে বলছি, তো যে কয়টা প্রতিষ্ঠান আছে শরিয়া মোতাবেক পরিচালিত লাইসেন্স নেয়, তারা বাধ্য হয়ে অনেকগুলো শর্ত পূর্ণ করেই করতে হয়। তাই শরিয়া মোতাবেক পরিচালিত যে কোনো প্রতিষ্ঠানে আপনি যখন, বিশেষ করে ব্যাংকে জমানো টাকায় মুনাফা দিলে এটা আপনার জন্য জায়েজ, হালাল, আপনি এটা ভোগ করতে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি জি জি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। সেটা হলো, আমরা তো জানি যে জোহরের নামাজ 12 রাকাত, সাধারণত কত রাকাত পড়লে চলে, এটা তো জানার জন্য হুজুর। জোহর 12 কত হলে মিনিমাম চলে, তাই তো? জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মোহতারাম, শুনলেন প্রশ্ন? হ্যাঁ, মানে জোহরের নামাজ মৌলিকভাবে হলো জোহর 4 রাকাত ফরজ, কিন্তু এর আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মোট 10 রাকাত ন্যাচারালি পড়া উচিত। এই জন্যে জোহরের নামাজ সাধারণভাবে 10 রাকাত পড়া উচিত। আর কেউ যদি আরও 2 রাকাত সুন্নত পড়ে, এটা সুন্নতে জায়েদা, সাধারণ সুন্নত। মৌলিকভাবে জোহরের 4 রাকাত ফরজ, এর আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এবং 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ঠিক এমনি বলি আর একটু, মানে সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত। যেমন আসরের নামাজ হলো 4 রাকাত ফরজ, কেউ কিন্তু ইচ্ছে করলে 4 রাকাত ফরজের আগে কেউ 4 রাকাত সুন্নত পড়তে পারে, ওইটা সুন্নতে জায়েদা, ওইটা মুআক্কাদা না। মানে জায়েদা মানে হলো অতিরিক্ত, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। জি। আর মাগরিবে 3 রাকাত ফরজ, এর পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এশায় 4 রাকাত ফরজের আগে কেউ 4 রাকাত সুন্নত পড়তে পারেন, হ্যাঁ, কিন্তু 4 রাকাত এশার ফরজ পড়লো এশায়, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে ভিতির পড়বেন 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, অথবা ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার সন্দেহ হলে 1 রাকাত। যে প্রশ্ন আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে ফিতরা, দান সদকাগুলো আমরা যেভাবে করে থাকি, মসজিদের সামনে ফকিররা বসে থাকে, রাস্তাঘাটে এরকম ফকিররা আমরা দিয়ে থাকি, আসলে এই দেওয়ার নেওয়ার মধ্যে কতটা এখন দেখতে কি, যারা বাইরে থেকে দেখেন, বিশেষ করে যারা বিধর্মী খ্রিস্টান অন্যরা, এরা কি আমাদেরকে খুব একটা উন্নত মনে করবে, বা আমাদের এই সিস্টেমটাকে বা আমাদের এই দান সদকাকে তারা কিভাবে, এটা কি মানে বিষয়টা নিয়ে উনি একটু জানতে চাচ্ছেন? মানে প্রথম হলো যে উনি যেভাবে দেখতেছেন, আমাদের কাছেও এটা খারাপ। ইন জেনারেলি সবার কাছেই বাংলাদেশের চলমান বাস্তবতায় যেভাবে জাকাত দেয়া হয়, ফিতরা দেয়া হয়, আমরা যেভাবে মাইকিং করে জাকাত ডিস্ট্রিবিউশন করি, ইসলাম এগুলাকে কখনো উদ্বুদ্ধ করে না। এটা নিঃসন্দেহে খারাপ, কিন্তু সমস্যাটা গভীরে। ব্যাপার হলো, এই যে ভিক্ষা করে বাংলাদেশে, ঢাকা শহরে যারা ভিক্ষা করে, এদের বিশাল একটা সিন্ডিকেট রয়েছে। যিনি প্রশ্ন করেছেন তাকেও বলবো, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ভিক্ষুকদের সিন্ডিকেট আছে, প্রফেশন, বিজনেস টাইপ, এটা বিজনেস, এবং এটা নিয়ন্ত্রণ করে সুস্থ মানুষেরা, এবং এটা ভয়ানক, এটা নিয়ে অনেক মাফিয়া টাইপের, রাইট। এটা ইচ্ছা করলেই সরকার কেবল, এবং সিজনাল সরকার পারে,
সরকার মানে সরকার ইচ্ছে করলে জিনিসগুলো নিয়ন্ত্রণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ এটা এই জন্যে আমাদের বিনীত অনুরোধ, ইসলামের দেয়া বিভিন্ন ধরনের আর্থিক টুলসগুলো যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছে ওইভাবে একে যদি ফিরিয়ে দেয়া যেত তাহলে সাস্টেইনেবল মানে দীর্ঘ লাভসই বাস্তব ফলাফল পাওয়া যায়। আপনি যথার্থ বলেছেন, কারণ ইসলাম কিন্তু যাকাত নিতে বলে না, দিতে বলে, পৌঁছায় দিতে পৌঁছায় দিতে হয়। ঠিক ফিতরা সাদাকাতুল ফিতরটাও পৌঁছে দেয়া হবে। কারণ এখন তো বাংলাদেশে যেমন রাষ্ট্রের সামাজিক সুরক্ষা একটা বাজেট আছে, প্রত্যেক বাজেটে সামাজিক সুরক্ষা বাজেট, এবং বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের মানে বিশেষ করে আমি যদি এভাবে বলি সহজ কথায়, বাংলাদেশের মেম্বাররা বা কাউন্সিলররা, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, স্থানীয় প্রতিনিধি যারা, তাদের সবার কাছে এই ডাটাগুলো থাকার কথা। এটা তাদের দায়িত্ব। কে কে দরিদ্র, কে কে ফকির, কে কে মিসকিন, এই জিনিসগুলোর ভিত্তিতে সামাজিক সুরক্ষার বাজেট থেকে তাদেরকে উন্নয়ন করানো। কিন্তু আসলে কি তা হচ্ছে? দুর্ভাগ্যজনক বিষয়, ওই জায়গায় দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি চুর ডাকাত, এমনকি শিক্ষিত নামের কলঙ্ক বাজেট লুটপাট করে খেয়ে, চুরি করে খেয়ে ফেলা বলে, এই কারণে মানে ওই যে নগদ নাম্বারে নাম লেখা আছে একজন ব্যক্তির, কিন্তু মোবাইল নাম্বারটা ওই চুর বা ডাকাতের দেওয়া। তো এগুলা এই জন্য শুনেন, শুধুমাত্র আমাদের সমাজের প্রচলিত রোগ ব্যাধি দেখে নিজে বিরক্ত হয়ে শুধু ইসলামকে দোষ দিলে চলবে না। এটা দুর্ভাগ্য আমরা অনেকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখি না, ইসলামের যাকাত ব্যবস্থাপনা জানি না, নিজেকে মুসলিম বলে দাবি করি। ইসলামের ফিতরা সাদাকুল ফিতর কিভাবে দিতে হবে, কিভাবে পৌঁছায়, এবং কি ঈদের দিনে কেউ ভিক্ষুক থাকবে না, এটা ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের সমাজে ওই তথাকথিত মুসলমানরা ঈদের দিন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে নতুন পাঞ্জাবি পরে নতুন টাকা পকেটে নিয়ে ভাবটা এমন দরিদ্রের কুপকার, যে মূর্খ জানে না যে ঈদের মাঠে ভিক্ষা দিতে, যাওয়ার আগে পরিশোধ করবে, কিন্তু ঈদের মাঠে টাকা বন্টন করে শিক্ষিত ভাব দেখায়। এই ধরনের অশিক্ষিত মিসকিন, ইসলাম সম্পর্কে না জানা মুসলমানদের কারণে আজ আমাদের এই সমস্যা। এটা ঠিক দুই দিক থেকে, সাধারণ শিক্ষায় শিক্ষিতরা যেমন জানেন না, অনেক আলেম ওলামারও এটা একদম ব্যক্তিগতভাবে, আমার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সকলের আসলে এই বিষয়ে দায়িত্ব। এইজন্য দেখুন সাদাকাতুল ফিতর কেন, উনি ফিতরা নিয়ে ডাইরেক্ট বলেছেন, সাদাকাতুল ফিতর কেন? 4টি কারণে। 1 নাম্বার, সাদাকাতুল ফিতর হলো রোজার যাকাত। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখতে গিয়ে একজন ঈমানদার মানবীয় দুর্বলতায় কোনো ভুল ত্রুটি করে ফেললে তার আর্থিক দণ্ড। 3 নাম্বার, ঈদের দিনের খাদ্য হিসেবে দরিদ্রদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলছেন, সবার জন্য আনন্দ শামিল হতে পারে। 4র্থ, ঈদের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে। এই 4টি জিনিস নবী। এখন শুনেন, আপনি কার্ল মার্কস বলবেন বা অর্থব্যবস্থায় আপনি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থা একেবারে অপারেশন করে, মানে আমি নিজে অর্থনীতির একজন ছাত্র হিসেবে বলছি, পুঁজিবাদী অথবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সব অপারেশন করে নিয়ে আসেন, ইসলামের ধারে কাছেও না এরা। বরং ইসলাম বুঝে বাস্তবায়ন করতে পারলে পৃথিবীটা আবার জান্নাতে পরিণত। জানা এবং আসলে মানে এটা বাস্তবায়নের আমাদের অভাব রয়েছে। আমরা একটা প্রশ্ন যাব, দর্শক বলুন। জি বলুন। আমার 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ু যখন যায় কোরআন শরীফ পড়তে নামাজ পড়তে গেলে অনেকে বলে যে তায়াম্মুম করলে হবে না, তায়াম্মুম করলে কি হবে না আসলে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেয়েরা কি টিভি বা মোবাইলে ছেলেদেরকে দেখতে পারবে, ওয়াজ শুনতে পারবে? আর যদি দেখতে দেখতে এমন চিন্তা করে ছেলেটা কত সুন্দর, এটা কি হালাল না হারাম? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ফিদিয়া কিভাবে দিতে হবে? আমার নানি 1 মাস ধরে আছে বিছনায়, একটা রোজা করতে পারে নাই, তিনি কিভাবে ফিদিয়া দিবে? এই 3টা প্রশ্ন। ঠিক আছে, আমরা 2-3 মিনিট সময় পাবো মহতরম, আমরা এক এক করে শুনতে থাকি। তেলাওয়াতের অবস্থা যদি বায়ু চলে যায়, ওযু ছুটে যায়, সেই ক্ষেত্রে তায়াম্মুম করলে কি চলবে কিনা? নামাজরত অবস্থায় অথবা কোরআনে কারীমতে দেখে দেখে তেলাওয়াত করা অবস্থায় যদি বায়ু যায়, অবশ্যই ওযু করতে হবে। ওই জায়গায় বন্ধ করে দিয়ে নতুন করে ওযু করতে হবে। কেবলমাত্র তায়াম্মুম তখনই যখন পানি না পাওয়া যায় অথবা পানি ব্যবহারে শারীরিক ক্ষতির কারণ থাকে, ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে। ইন জেনারেলি
অজু করতে পারলাম না, অজু ভেঙে গেল, বায়ু বের হলো, তায়াম্মুম করব না? তায়াম্মুম শর্তযুক্ত। আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তুমি পানি না পাও তাইলেই কেবল পবিত্র মাটি বা মাটি জাতীয় জিনিস থেকে তায়াম্মুম করো। আর এই ক্ষেত্রে কোরআনে কারীমের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত, যদি ডাক্তারও বলে অথবা নিজের শরীরের জীবনের ঝুঁকি হয় তাইলেই কেবল। মহিলারা টেলিভিশনে যদি দেখেন ইসলামিক প্রোগ্রাম, সেক্ষেত্রে কি তাদের কি যদি অন্য কোনো চিন্তা না, যদি প্রোগ্রামটাই শুধু দেখেন আর কণ্ঠটা শুনলেন, জ্ঞান অর্জন করলেন, তাহলে কোনো অপরাধ নাই। কিন্তু তিনি যেটা দ্বিতীয় অংশে বললেন, যদি প্রোগ্রাম দেখা আর শোনার পরে অন্য কোনো কুচিন্তা করে, তাহলে এটা পুরুষও কাউকে দেখে কুচিন্তা করলে, নারীও কাউকে দেখে কুচিন্তা করলে কুচিন্তার অনুপাতে অপরাধ হবে। আল্লাহ অসুস্থ আছেন দাদু বা নানু, তার ফিদিয়া কিভাবে দিবেন? রোজা রাখতে পারছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুন, আর তার পক্ষে প্রত্যেক একটা রোজার জন্যে 1 সা পরিমাণ খাবার অথবা 2.5 বেলা রান্না করা খাবার, ইফতার, সন্ধ্যা, রাত আর সেহরি, মানে একদিনের খাবার 2.5 বেলার খাবার, এটা হলো উত্তম। আমাদের সাবকন্ট্রি আলেমরা সবাই এই ব্যাপারে একমত যে গরিবরা উপকৃত হবে। একদিনের রোজার জন্য 2.5 বেলার খাবার রান্না করে, অথবা ওই মুরব্বী যিনি অসুস্থ তার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী 2.5 বেলার খাবারের যা পয়সা ওইটা একজনকে দিতে হবে। জি, আমরা মানে একদিনের ফিদিয়া একজনকে দিতে হবে, 30 দিনেরটা 30 জনকে, 2 জন, 5 জন, 10 জনকে দেওয়া যাবে। জি, আলহামদুলিল্লাহ, অনেক কিছু শুনলাম, জানলাম। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি। এভাবে আমরা শুনবো, জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।